কানাডার কানাডাস্কেসে বসেছে জি7 গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন। এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এই বৈঠক নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে জি7 গোষ্ঠীভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গে গঠনমূলক মত বিনিময় হয়েছে। এই শীর্ষ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উভয় দেশের নাগরিক এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে নিয়মিত পরিষেবা প্রদানের লক্ষ্যে নতুন হাই কমিশনার নিয়োগে সম্মত হয়েছে দুই দেশ। এই প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, প্রধানমন্ত্রীরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন। এই পদক্ষেপগুলির মধ্যে প্রথমটিতে ছিল একে অপরের রাজধানীতে হাই কমিশনারদের দ্রুত পুনর্বহাল করা। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গেও একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে একটি ব্যতিক্রমী কথোপকথন। ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে, যা ব্যবসা বাণিজ্যের মতো ক্ষেত্রগুলিতে আমাদের অগ্রগতির প্রতিফলন। এই চমৎকার বন্ধুত্বকে আমরা আরও গতিশীল করতে আমরা একসঙ্গে কাজ করে যাব। এছাড়াও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, কানাডায় জি7 শীর্ষ সম্মেলনের ফাঁকে চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে আলোচনা করতে পেরে আনন্দিত। ভারত এবং জার্মানি ঘনিষ্ঠ বন্ধু, অভিন্ন মূল্যবোধের দ্বারা সংযুক্ত। এবছর আমরা আমাদের কৌশলগত অংশীদারিত্বের 25 বছর পূর্তি করছি। এর পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ইতালি, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং মেক্সিকোর রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। জি7 শীর্ষ সম্মেলনে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।